অষ্টম শ্রেণী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে পঞ্চায়েত স্তরে পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত স্তরে বিভিন্ন কর্মী নিয়োগ নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সেই সুখবরটি তোমাদের সামনে আমি উপস্থাপন করব। হ্যাঁ, চাকরি 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 অবশ্যই এই ভিডিওতে থাকছে। তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সিলেবাস কি আছে, যোগ্যতা মানে শিক্ষাগত যোগ্যতা কি আছে, পরীক্ষার পদ্ধতি বা প্যাটার্ন কি আছে, টোটাল আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। চলো দেখে নেওয়া যাক। দেখো, বিস্তারিত জেনে নাও তোমরা এই ভিডিওর মাধ্যমে। দেখো, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সিলেবাস, দেখো কি কি আছে। গ্রাম পঞ্চায়েত যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোতে কোন ধরনের কর্মচারীরা বা অ্যাপ্লাই করতে পারবে বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেগুলো আমি সম্পূর্ণ এই ভিডিওতে নিয়ে এসেছি। দেখো, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর। দেখো, আমি বলে দিচ্ছি এক এক করে। পশ্চিমবঙ্গে দেখো, গ্রাম পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত কর্মী রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, সেক্রেটারি রয়েছে, ক্লার্ক রয়েছে, ডাটা এন্ট্রি রয়েছে, তারপরে ক্যাশিয়ার রয়েছে এবং গ্রুপ ডি সহ অন্যান্য পদের জন্য কিন্তু অসংখ্য কর্মী নিয়োগ করা হচ্ছে। আর দেখো, নিয়োগের ক্ষেত্রে আয়োজিত লিখিত পরীক্ষা সিলেবাস প্রকাশ করলো কিন্তু পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। দেখো, বিভিন্ন স্তরে পদগুলি অনুযায়ী কিন্তু দেখো, অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস, অথবা তোমরা যদি কেউ স্নাতক স্তরের উচ্চতর ডিগ্রি নিয়ে শিক্ষা অর্জন করো, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য মানে এই চাকরির জন্য কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো, তবে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু ন্যূনতম বয়স মানে মিনিমাম এজ তোমাদের কিন্তু হতে হবে 18। ঠিক আছে, 18 মানে 18 বছর বয়স তোমাদের হতে হবে। আর সর্বোচ্চ বয়স কিন্তু হতে হবে তোমাদের 40 বছর। অবশ্যই সেখানে এসসি রয়েছে, এসটি রয়েছে, তারপরে রয়েছে তোমাদের ওবিসি। ঠিক আছে, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি। তো এরা কিন্তু অবশ্যই ছাড় পাবে বয়সের। দেখো, এখানে অবশ্যই আমি বলে দিচ্ছি, দেখো সংরক্ষণ শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে কিন্তু বয়সের অবশ্যই ছাড় রয়েছে। শূন্যপদ, দেখো শূন্যপদ অনুসারে বিভিন্ন যারা শূন্যপদের জন্য আবেদন করবে অবশ্যই তাদের শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি অবশ্যই জেনে নাও এই প্রতিবেদনে। দেখে নাও, প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত। দেখো, গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে মানে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের ক্ষেত্রে। দেখো, এখানে চাকরির প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণী মানে মানে ক্লাস এইট তোমরা পাস করেছো, সেই ক্লাস 8 যারা পাস করেছো তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। অবশ্যই সেটি কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। তবে দেখে নাও, ইংরেজিতে থেকে থাকবে তোমাদের 10 নাম্বার, আর বাংলা থেকে থাকবে তোমাদের 13 নাম্বার, আর গণিত থেকে থাকবে তোমাদের 10 নাম্বার। সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ বা জিকে থেকে থাকবে তোমাদের 10 নাম্বার, আর ইন্টারভিউ মানে ভাইবা মানে মৌখিক থেকে থাকবে তোমাদের কিন্তু 15 নাম্বার। বেতন কিন্তু দেখো 17,000 টাকা থেকে শুরু এবং 43,000 টাকা পর্যন্ত। বুঝতেই পারছো, এটি কিন্তু 8 পাসের জন্য এটি চাকরি। এরপরে বাদ বাকি তোমরা দেখে নাও পরপর। দেখো, কি কি কোয়ালিফিকেশন লাগবে মানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে দেখো এসেনশিয়াল মানে প্রয়োজন যেগুলো। অবশ্যই ভারতীয় দেখো তোমাদের কিন্তু নাগরিক হতে হবে। আর অবশ্যই রয়েছে দেখো তোমাদের কিন্তু ফাইনাল মানে ক্লাস 8 যে তুমি পাস করেছো তার ফাইনাল কিন্তু তোমার অবশ্যই মার্কশিট লাগবে। আর রিকগনাইজড ইনস্টিটিউট মানে একটা প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, সরকারি স্বীকৃত একটা প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের পাস করলে হবে। সরকারি স্কুল থেকে করলে হবে কিংবা সরকারি স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের 8 পাস সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো, মাস্ট বি রয়েছে আইদার ক্লাস, হ্যাঁ, ক্লাস রয়েছে 8 পাস অর সেকেন্ডারি। তোমরা দেখো, কেউ 8 পাস থাকলেও করতে পারো, আর তোমাদের যারা মাধ্যমিক আছে তারা মাধ্যমিক দিয়েও করতে পারবে। দেখো, বয়সের লিমিট, দেখো এখানে কিন্তু রয়েছে দেখো 18 থেকে 40 বছর, আর ওবিসি এ ক্যাটাগরি রয়েছে 18 থেকে 43, ওবিসি বি ক্যাটাগরি রয়েছে 43। এরপরে রয়েছে দেখো শিডিউল কাস্টদের রয়েছে 18 থেকে 45, আর শিডিউল ট্রাইব রয়েছে 18 থেকে 45, আর আনরিজার্ভ যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু 18 থেকে 40। দেখো, স্যালারি কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম 17,000 থেকে 43,600 টাকা। এরপরে রয়েছে দেখো তোমাদের সিলেবাস এমসিকিউ ইংলিশ থেকে দেখো 10 থাকবে ক্লাস কিন্তু 8 লেভেলের, আর বেঙ্গলি থেকে থাকবে তোমাদের 13 মার্কসের, এটাও কিন্তু ক্লাস 8 লেভেলের। আর অ্যারিথমেটিক থাকবে তোমাদের 10 নাম্বার, আর রয়েছে তোমাদের জিকে থেকে থাকবে তোমাদের কিন্তু
10 নাম্বার, ঠিক আছে? এই প্যাটার্নে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, আর কিন্তু টোটাল টোটাল কিন্তু তোমাদের ইন্টারভিউ বা ভাইভা হবে কিন্তু 15 নাম্বারের। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের, দেখো, নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কের জন্য মানে নির্মাণ সহায়ক সিলেবাস কি কি রয়েছে দেখো। প্রথমে দেখে নিই শিক্ষাগত যোগ্যতা। এখানে চাকরির প্রার্থীদের জন্য অবশ্যই দেখো নির্মাণ সহায়ক বলেছে, কিন্তু এই নির্মাণ সহায়ক হতে গেলে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার বিষয় কিন্তু ডিপ্লোমা ডিপ্লোমা কোর্স কিন্তু তোমাদের ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার কোর্স যাদের করা আছে, এই বিষয়ে যাদের ডিপ্লোমা ডিগ্রি আছে, তারাই কিন্তু এই বিষয়ে আবেদন করতে পারবে। তবে তবে পশ্চিমবঙ্গের বাসিন্দা সবার ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ইঞ্জিনিয়ার, দেখো, 65 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ইংরেজি থেকে থাকবে 13, সাধারণ জ্ঞান থেকে থাকবে তোমাদের, দেখো, 7, আর ইন্টারভিউ থেকে থাকবে তোমাদের কিন্তু দেখো 15, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের যে পার্ট রয়েছে সিভিল যেটি রয়েছে ইঞ্জিনিয়ার, এখান থেকে কিন্তু থাকবে 65, ইংরেজি 13, সাধারণ জ্ঞান 7, ইন্টারভিউ কিন্তু 15। আর বেতন কিন্তু দেখো প্রতি মাসে বেতন কিন্তু 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা পর্যন্ত। বুঝতেই পারছো বেতনে কিন্তু কমতি নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে। দেখো, রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ। দেখো 2024-25-এর জন্য নির্মাণ সহায়ক, ঠিক আছে? এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে এসেন্সিয়াল কোনগুলো রয়েছে দেখো। ফার্স্ট রয়েছে সিভিল অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? অবশ্যই তোমাদের ইন্ডিয়ার হতে হবে, আর পার্ট 2 কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ধারা অনুসারে কিন্তু এখানে তোমাদের থাকতে হবে সংবিধানের। এরপরে রয়েছে দেখো তোমাদের মাস্ট হ্যাভ a diploma in civil engineer from any institution recognized by state government or দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য কিংবা কেন্দ্রীয় যে কোনো রিকগনাইজড গভর্নমেন্ট থেকে তোমরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারের উপর ডিপ্লোমা কোর্স করলেই কিন্তু তোমরা কিন্তু এই পরীক্ষা তোমরা বসার উপযুক্ত, ঠিক আছে? এরপরে মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার অর গ্রাজুয়েশন। এই যাদের এই কোর্সগুলো করা আছে অবশ্যই তারাও কিন্তু, এখানে গ্রাজুয়েশন বলেছে, গ্রাজুয়েশন যারা আছে তারাও কিন্তু অবশ্যই করতে পারবে। আর সেই সঙ্গে বয়সের কিন্তু লিমিট রয়েছে EWS ক্যাটাগরি, ঠিক আছে? তো যারা পিছিয়ে পড়া রয়েছে যারা, ঠিক আছে, তো তারা কিন্তু 18 থেকে 40 বছর। আর ওবিসি ক্যাটাগরি এ 18 থেকে 43, ওবিসি বি ক্যাটাগরি 43 18 থেকে, শিডিউল কাস্ট এসসিদের জন্য কিন্তু 18 থেকে 45, আর এসটি বা শিডিউল ট্রাইবের জন্য 18 থেকে 45, আর আনরিজার্ভ বা জেনারেলদের জন্য কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত রয়েছে তাদের বয়সের লিমিট, তারাই কিন্তু আবেদন করতে পারবে। এরপরে রয়েছে দেখো, হ্যাঁ, স্কেল পে, তোমরা কত টাকা তোমরা স্যালারি পাবে আমি বলেই দিয়েছি আগে। 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত এই স্যালারি রয়েছে। তোমাদের সিলেবাস কি আছে একটু বিস্তারিত বলে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং এর জন্য 65 নাম্বার থাকবে, ইংলিশ 13, জিকে 7, ইন্টারভিউ 15, আগেই বলে দিয়েছি। এরপরে রয়েছে দেখো থার্ড নাম্বারে গ্রাম সহায়ক সিলেবাস। দেখো, গ্রাম সহায়ক সিলেবাস 2024 রয়েছে। এখানে যারা আবেদন করবে তারা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকলে কিন্তু চাকরির জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দার হতে হবে, তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমরা মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে এই গ্রাম সহায়ক সিলেবাস, ঠিক আছে? গ্রাম সহায়কের জন্য দেখো, এখানে ইংরেজিতে 25 নাম্বার, আর বাংলায় 25 নাম্বার, গণিতে রয়েছে 25 নাম্বার, আর জিকে থেকে থাকবে তোমাদের 10 নাম্বার, আর রয়েছে ইন্টারভিউ মানে ভাইবা মৌখিক 15 নাম্বার থাকবে। বেতন 28,900 থেকে 74,500 টাকা। বুঝতেই পারছো, এখানে কিন্তু তোমাদের বলেই দিয়েছি, দেখো এর কোয়ালিফিকেশনগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি, এজগুলো কিন্তু পুরো সেম, আগে যেগুলো বললাম পুরো সেম। আর পেগুলো তোমাদের কত টাকা তোমাদের স্যালারি হবে সেটিও আমি বলে দিলাম। আর এখানেও কিন্তু MCQ থেকে থাকবে ইংলিশ 10, আর এটি কিন্তু ক্লাস 8 লেভেলের। দেখো, এখানে কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম, এখানে তোমাদের আগেই আমি বলে দিয়েছিলাম, এখানে দেখো, এখানে কিন্তু লেভেল দেখে নাও। এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী, দেখো গ্রাম পঞ্চায়েত কর্মীর এখানে সিলেবাসটা রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। এই প্যাটার্নটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে, আর এখানে কিন্তু ভাইবা তোমাদের থাকবে 15 নম্বর, ওকে। আর ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের, দেখো রয়েছে তোমাদের গ্রাম সচিব সিলেবাস। দেখো, গ্রাম সচিব সিলেবাসে রয়েছে এখানে
এখানে রয়েছে দেখো আগেরটায় কিন্তু ছিল গ্রাম সহায়ক সিলেবাস, ঠিক আছে। আর আর এটা কিন্তু গ্রাম সচিব সিলেবাস, মানে সেক্রেটারি সিলেবাস, গ্রাম সেক্রেটারি সিলেবাস। তো সেক্রেটারি সিলেবাসের মধ্যে কি আছে, এখানে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে আর থাকলে আবেদন করতে পারবে। আর যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 6 মাসের কিন্তু কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে। দেখো এই সার্টিফিকেট কম্পিউটার চালানোর জন্য তোমাদের কিন্তু 6 মাসের একটি কোর্স করতে হবে। তবে এই কোর্স তোমরা 6 মাস কোর্স করলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে আমি বলবো, আমি একটু গোপনীয়ভাবে তোমাদের বলে দেবো, 6 মাসের যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমরা 6 মাসের জন্য কিন্তু একটা কোর্স বের করে নিতে পারো। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তোমরা কথা বলে নেবে, ঠিক আছে। তো সেখানে এই অপারেটিং কোর্স সার্টিফিকেটের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমরা পেতে পারো। তবে সেখান থেকে তোমরা জোগাড় করে এর জন্য কিন্তু আবেদন করতে পারো। ইংরেজি 25, বাংলা 25, গণিত 25, সাধারণ বা জিকে রয়েছে 10 নম্বরে, ইন্টারভিউ রয়েছে 15 নম্বরে, ঠিক আছে। আর বেতন রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত রয়েছে। ক্রাইটেরিয়া রয়েছে দেখো, এই যে সেক্রেটারি, এখানে সেক্রেটারির জন্য ক্রাইটেরিয়া রয়েছে, দেখে নাও। এখানে ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের বয়স কিন্তু সেম হবে। আর পে যেটি বললাম, এখানে কিন্তু একটু মিস্টেক আছে, যাই হোক তোমাদের কিন্তু এখান থেকে 22,000 তোমাদের রয়েছে 700 টাকা, আর 58,500 টাকা পর্যন্ত তোমাদের পে রয়েছে। ওকে, আর অবশ্যই তোমরা যারা রয়েছো, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে গুগল ক্রম বা গুগলে গিয়ে কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও, ঠিক আছে। তো অবশ্যই এই ছিল একটি গুরুত্বপূর্ণ তোমাদের ভিডিও। অবশ্যই তোমাদের যদি কেউ কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা, আরো নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। থ্যাংক ইউ।